আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো গত কয়েক দিন পর ভিডিও আমি এটা আপলোড করছি আমার ইউটিউবে, শুধু এ রিলেটেড নিয়ে ইউটিউবের কিছু টিপস নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আজকে। তো অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি সময় না থাকার কারণে, সেটার জন্য সরি, কারণ আমি আসতে পারি না। সো আজকে আমি আপনাদেরকে একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে ইউ আর নট এলিগেবল ফর মনিটাইজ। এই অপশানটা কেন আসে বা এইটার সমাধান কি, আমি আজকে বিস্তারিতভাবে এটার আলোচনা করব আপনাদের সম্মুখে। তো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে, এই অপশানটা আসে এই কারণে, যখন আমরা অন্যের কন্টেন্ট বা অন্যের কোনো ফেসবুক প্রোফাইল থেকে বা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করি, আমাদের নিজের প্ল্যাটফর্মে অ্যাড করি বা আপলোড করি, তো আমাদের এই সমস্যাটার সম্মুখীন হতে হচ্ছে। কোনো সময় আমরা দেখি যে অনেক সময় এরকম হচ্ছে যে হয় না, কারণ এটা যে সে সমস্ত ভিডিওর মধ্যে একটা আছে, রুলস রয়েছে, রুলসের যখন আমরা সীমা লঙ্ঘন করছি, তো আমাদের এটা সমস্যা এরকম হচ্ছে। কারণ এটা যখন আমরা একটা সাধারণ ভিডিও, আমরা যে কোনো লোকাল চ্যানেল থেকে বা লোকাল ফেসবুক প্রোফাইল থেকে একটা ভিডিও আপলোড টেনে নিয়ে আমাদের ফেসবুকে, ইউটিউবে আপলোড করে দিলাম, তখন কি হলো, এটাতে কোনো সমস্যা হবে না, কারণ এটা হচ্ছে লোকাল, এটাতে কোনো ডেঞ্জারাস বা কোনো এরকম সমস্যা হবে না বলে আপনাকে কোনো দিন এটা অপশন দেবে না। সেকেন্ড যেটা, যে কেন এটা হচ্ছে, কেন হওয়ার কারণ হচ্ছে এটা, যখন আমরা কোনো একটা সীমা লঙ্ঘন করি, ফেসবুক কমিউনিটি গাইডলাইনের সীমা লঙ্ঘন করি, তখন আমাদের এটা সীমা লঙ্ঘন করতে বোঝায় কি, এটা হচ্ছে যে যখন আমরা কোনো ধর্ম বা কোনো ব্যক্তির বিরোধিতা বা এরকম কোনো কর্ম যেটা যেটা করলে এটা সমস্যা হচ্ছে, সেটার সম্বন্ধে পুরো বিস্তারিত আছে, ওখানে গাইডলাইন সম্বন্ধে পুরো লেখা আছে ইউটিউবে। যদি আপনারা চান, আমরা আপনারা জানতে পারবেন কী সমস্যা, কেন এই সমস্যাটা হচ্ছে, এবং ইউটিউবের যে গাইডলাইন সেটাকে আপনাদেরকে পড়তে হবে। যারা ইংরেজি বুঝে না তাদের বুঝতে অনেক অসুবিধা হচ্ছে, সো সেটার জন্য তারা অনেক সো এটা বোঝার ক্ষেত্রে কিভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে যে আপনাকে এটাকে বাংলা করতে হবে, বাংলা করে বুঝতে হবে। তারপর আপনাকে জানতে হবে যে কি সমস্যা হলে আপনার কমিউনিটি গাইডলাইনের বাইরে হয়ে যাবেন আপনি। তো এটা বোঝার দরকার আছে সর্বপ্রথম। এবং এইটা এখন আসি যে হাঁটাবেন কীভাবে। এটা তো হাঁটানোর কথা হচ্ছে যে ইউ আর নট এলিগেবল ফর মনিটাইজ, এটা হাঁটানোর এখনও পর্যন্ত কোনো আমি অপশান পাইনি, এবং ওখানে কোনো অপশান নেই যে আপনি ওখানে রিকভারি করবেন বা আপনাকে সময় দেওয়া হয়েছে। কেউ বলছে 4000 ওয়াচ টাইম কমপ্লিট হলে, তো এইটা আমি কোনো জায়গায় দেখিনি বা শুনিনি। সো আমিও বলছি যে আপনারা 4000 ওয়াচ টাইম কমপ্লিট করেন, দেন আপনারা দেখবেন যে হচ্ছে কি না। তার আগে আমি একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করবো, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে একটা নতুন ইউটিউব মেক করতে হবে, ক্রিয়েট করতে হবে ইউটিউব চ্যানেল, এবং সেই ইউটিউবের জন্য আপনাকে নতুন ভিডিও আপলোড করতে হবে। নতুন ইউটিউবে আপনাকে এই সমস্ত ভিডিও আপলোড করতে হবে, সেই সমস্ত ভিডিওকে আবার আপনার ওই যে 4000 ওয়াচ টাইম যেটাতে আপনি চাচ্ছেন সেখানে দিয়ে দেবেন। ওই রিকভারি করার জন্য যে ইউটিউব চ্যানেলকে ইউ আর নট এলিগেবল ফর মনিটাইজ যে অপশন আসে যে চ্যানেলে, ওই চ্যানেলে আপনি এই ভিডিওটাকে আপলোড করে দেবেন। দেন দেখবেন যে আপনার নতুন চ্যানেলও কাজ হচ্ছে, এবং সেকেন্ড যেটা আছে আপনার খারাপ ইউটিউব, সেটাতেও কাজ হচ্ছে। দেখা যাবে যদি আপনার 4000 ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরে যদি ঠিক হয়ে যায়, এটা আপনার ভাগ্যের বিষয়। এবং আমার একটা ইউটিউব চ্যানেল নিজের, এটা এরকম একটা আছে প্রবলেমে, আমি নিজে এটাকে আমার কাজ না করার জন্য আমি এটাতে পারছি না আর কি, আমার সময় নেই, ফলে আমি এটাতে করতে পারছি না। তো আমি চেষ্টা করব ভবিষ্যতে এটার কাজ করার, এবং আমি আপনাদেরকে এটা টিপস দিলাম, শেয়ার করলাম। আমি এখনও পর্যন্ত এটার ডিটেলস পুরো দেখিনি যে আপনারা এটা কিভাবে রিকভারি করবেন বা টাকার ফলে এটা রিকভারি হয় বা এরকম আমি জানি না। তবে আমার হয়েছিল এই জন্য যে আমি ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল সেটার বিরুদ্ধে ভিডিও আপলোড করেছিলাম। সো ওই দিন থেকে আমার ইউটিউবে এরকম হয়েছিল। আপনাদের কেন হয়েছিল আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদেরকে, এবং আমরা চাইবো
খুব তাড়াতাড়ি এটার কোনো সলিউশন বের করার চেষ্টা করব এবং আপনাদেরকে শেয়ার করব ইনশাআল্লাহ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।